ফর্ম 7 জমা দেওয়ার শেষ দিনে চরমে উঠল তৃণমূল বিজেপির সংখ্যা। জ্বলল আগুন, পুড়ল ফর্ম, চলল হাতাহাতি, ধস্তাধস্তি। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমার ফর্মগুলো জ্বালানো হচ্ছে। মুর্শিদাবাদের লালবাগে সোমবার মহকুমা শাসকের দপ্তরে ফর্ম 7 জমা দিতে যান বিজেপি নেতাকর্মীরা। তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূলের অভিযোগ, বিজেপির আনা ফর্মগুলি অবৈধ। অভিযোগ, এরপরই ফর্ম কেড়ে নিয়ে সেই ফর্ম পুড়িয়ে দেওয়া হয়। পুলিশের সামনে এভাবে থানিক নিয়ে ভাঙচুর করা হয় গাড়ি। অভিযোগ, বিজেপির জেলা সভাপতি সৌমেন মণ্ডলের গাড়ি ভাঙচুর করা হয়। যে সমস্ত মৃত ভোটার বা অবৈধ ভোটারের নাম থেকেছে তাদের বিরুদ্ধে ফর্ম 7 জমা করে অভিযোগ জানাতে গেছিল। সেখানে তৃণমূল নেত্রী শাওনী সিংহ রায়ের নেতৃত্বে বিভিন্ন এলাকা থেকে দুষ্কৃতীদের এনে এসডিও অফিসে তাণ্ডব চালিয়েছে। যে বাজারে আলু, সবজি, পটল কেনা হয় সেই বাজারের ব্যাগে ভর্তি ভর্তি করে এই গাড়িতে করে 7 ফর্ম নিয়ে এসেছিলেন এখানে জমা দেবে, মানুষকে হয়রানি করার জন্য। ফর্ম 7 জমা ঘিরে সোমবার রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে। লাঠি, বাঁশ নিয়ে চলে মার। অবৈধ ভোটার, রোহিঙ্গা ভোটার, মৃত ভোটার, এই ভোটের জন্য তারা ক্ষমতা টিকে আছেন। আর আজকে শেষ তারিখ ছিল। তৃণমূল কংগ্রেস এবং সিপিএম যৌথভাবে এসডিও নেতৃত্বে, পুলিশের নেতৃত্বে পুরো দুর্গাপুরে গুন্ডাবাহিনীকে সাথে নিয়ে এসে পরে গেট ঘেরা করে গেছে। আমার কথা ফর্ম 7, আমি ভারতীয়, আমি এখানে বসবাস করেছি, তাহলে আমার নাম যদি ফর্ম বাদ দিতে যায় আমি চেক করব, তাতে হচ্ছে যা কথা শোনার যা হবার সেটা হবে। বিজেপির কিছু স্থানীয় নেতাদের নির্বাচন কমিশন আর বিজেপির ওপরতলা নেতারা তারা হচ্ছে লেলিয়ে দিচ্ছে, তাদের হচ্ছে নিরাপত্তা পর্যন্ত দিতে পারছে না। অন্যদিকে পূর্ব বর্ধমানের কালনায় ফর্ম 7 জমা ঘিরে মহকুমা শাসকের দপ্তরেও বাদানুবাদে জড়িয়ে পড়েন তৃণমূল বিজেপি দুই দলের সমর্থকরা। পুলিশের সামনেই স্লোগান দিতে থাকে দুপক্ষ। ভোটার তালিকায় নাম বাদ দেওয়ার একটি আবেদনপত্র হলো ফর্ম 7। কোনো ব্যক্তির মৃত্যু হলে, কারো স্থায়ী ঠিকানার বদল হলে বা ভোটারের একাধিক জায়গায় নাম থাকলে এই আবেদনপত্রের মাধ্যমে নাম বাদের আবেদন করা যায়। এখন সেই ফর্ম জমা নিয়ে সংঘাত তুঙ্গে উঠল। মনোজ বন্দ্যোপাধ্যায়, রাজীব চৌধুরী ও রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।